হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। তো গুণগত রসায়নের টাইপ 1 নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই গুণগত রসায়নটা কেন গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে একটু বলি। এই গুণগত রসায়ন থেকে বোর্ড পরীক্ষায় প্রতিবার কমপক্ষে 2টি প্রশ্ন এসে থাকে, ইভেন কোনো কোনো বোর্ড পরীক্ষায় 3টি প্রশ্ন এসে থাকে। তো আমরা এই যে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো টাইপ ধরে ধরে করবো, যেন কয়েকটা টাইপ সলভ করলেই প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব সহজেই আনসার করতে পারি। তো দেখো, আজকে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব। এখন টাইপ 1-এ কি ধরনের প্রশ্ন হয়ে থাকে তোমাদের এরকম দেওয়া থাকবে। তোমার নিশ্চয়ই ইলেকট্রন বিন্যাস জানো। ইলেকট্রন বিন্যাসে এরকম কয়েকটা শক্তি স্তর থাকে। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, এভাবেও থাকতে পারে, আবার এরকম সরলরেখা দিয়েও থাকতে পারে। ঠিক আছে, তো এখানে n সমান 4, 4 নম্বর শক্তি স্তর পর্যন্ত দেয়া আছে। তো প্রশ্ন কিরকম হতে পারে সেটা তোমাদেরকে বলি। বলা হয়েছে যে m ও l এর মান হিসাব করে 4 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা হিসাব করে দেখাও। ঠিক আছে, তাহলে এম ও এল এর মান হিসাব করে 4 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এটা বের করব কিভাবে। তো এটা টাইপ 1 এর মধ্যে এখন আমাদেরকে পড়তে হবে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কি পড়তে হবে? কোয়ান্টাম সংখ্যা। আমরা 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে, সেগুলো এখন আমরা পড়ব। দেখো, 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা। 1 নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বর হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এই কোয়ান্টাম সংখ্যা আবার কি জিনিস? ঠিক আছে, সেগুলো হচ্ছে ইলেকট্রন যে শক্তি স্তরগুলোর মধ্যে অবস্থান করে সেই শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকৃতি, শক্তি স্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস, এবং ওই যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলো হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘোরে নাকি বিপরীত দিকে ঘোরে সেটা জানার জন্য এই 4টা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে এই 4টা রাশিকেই কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন এম আর এল এর মান হিসাব করে 4 নম্বর শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এখন বের করব। ঠিক আছে, সেটা আমরা এখন বের করব। এটা মুছে দিলাম। তো এখানে দেয়া আছে n এর মান 4, তার মানে n এর মান হচ্ছে 4। এরপর আমরা কি বের করব? l এর মান বের করব। l এর মান বের করব, তারপর হচ্ছে আমরা m এর মান বের করব। এরপর আমরা কি বের করব? s এর মান বের করব। ঠিক আছে, এরপর আমরা অরবিটাল বের করব। তারপর আমরা ইলেকট্রন সংখ্যা বের করব। তো দেখো, দেয়া আছে n এর মান 4 এখানে। তো আমরা n এর মান যদি 4 হয়, l এর মান কি হবে? l এর মান হবে n-1 পর্যন্ত, এই পর্যন্ত। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি হয় তাহলে কি হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, আর 3 হবে। ঠিক আছে, এখন m এর মান নির্ভর করে হচ্ছে l এর উপর। তাহলে m এর মান হবে কি জানো? প্লাস মাইনাস l, অর্থাৎ মাইনাস l থেকে প্লাস l পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখো, l এর মান যদি 0 হয় তাহলে m এর মানও অবশ্যই 0 হবে। আর
এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? যদি বলছে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, তাহলে মাইনাস 1 0 প্লাস 1। আবার যদি এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান হবে মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। এবার এল এর মান যদি 3 হয় এম এর মান হচ্ছে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এল এর মান 0 মানে হচ্ছে এস অরবিটাল, এল এর মান 1 মানে হচ্ছে পি অরবিটাল, এল এর মান 2 মানে হচ্ছে ডি অরবিটাল, এল এর মান 3 মানে হচ্ছে এফ অরবিটাল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা স্পিন হিসাব করব, এস হিসাব করব। এস এর মানটা কেমন হবে? এস অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকে। তো দুটি ইলেকট্রনের একটার দিক হবে ঘড়ি কাঁটার দিকে আর একটা দিক হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো এখানে একটা প্লাস হাফ হবে আর একটা মাইনাস হাফ হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো পি এর 3টা ভাগ আছে, পি এক্স পি ওয়াই পি জেড। ঠিক আছে। তো প্রত্যেকটা অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকে, অর্থাৎ মোট 6টি ইলেকট্রন থাকবে এখানে। হ্যাঁ, 6টি ইলেকট্রনের 3টি হবে প্লাস হাফ আর 3টি হবে মাইনাস হাফ। তো আমি এখানে 3 দিয়ে প্লাস মাইনাস হাফ লিখতে পারি, অর্থাৎ 3টি হচ্ছে প্লাস হাফ 3টি হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা, এটাকে একটু সোজা করে লিখি। 3 দিয়ে প্লাস মাইনাস হাফ। এটার ক্ষেত্রে তাহলে কি হবে? যদি এখানে 5টা আছে, 1 2 3 4 5টা, 5 প্লাস মাইনাস হাফ, কারণ টোটাল ইলেকট্রন থাকবে 10টা, 5টা প্লাস হাফ 5টা মাইনাস হাফ, এখানে থাকবে 7টা প্লাস মাইনাস হাফ। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন অরবিটাল সংখ্যা হিসাব করব। অরবিটাল সংখ্যা কিভাবে হিসাব করব? এই যে এস অরবিটাল, এক এম এর মানও একটা, এস এম এর মান যেহেতু একটা, এখানে একটা অরবিটাল আছে, এম এর মান এখানে 3টা, এখানে অরবিটাল আছে 3টা, এখানে এম এর মান হচ্ছে 5টা, অরবিটাল হবে এখানে 5টা, এখানে এম এর মান হচ্ছে 7টা, অরবিটাল হবে 7টা। ঠিক আছে। এখন আমরা ইলেকট্রন সংখ্যা কিভাবে হিসাব করব? এই যে এস অরবিটালে এই একটা অরবিটাল আছে, তো এখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে, এখানে 3টা অরবিটাল আছে, প্রত্যেকটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে। সো 3 দুগুণা 6টা ইলেকট্রন থাকবে, 5 দুগুণা 10টা ইলেকট্রন থাকবে, 7 দুগুণা 14টা ইলেকট্রন থাকবে। তো আমরা এগুলো এখন যোগ করে দেব, এটা যোগ করলে হয়ে যাবে। মোট ইলেকট্রন হবে কটা? 32টি। মোট হবে 32টি। এখানে অরবিটাল হবে মোট 16টি। আচ্ছা, এই হলো 32টি। এটা হবে আনসার, এটা হবে আমাদের প্রশ্নের আনসার। ঠিক আছে, এটা হবে আমাদের প্রশ্নের আনসার। আচ্ছা, এখন তোমরা চাইলেই এটাকে শর্টকাট করে বের করতে পারবা। সেটা হচ্ছে ওই 2n² হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই সূত্রের সাহায্যে বের করতে পারবা। আর অরবিটাল সংখ্যা বের করতে পারবা n², অর্থাৎ 4 আছে, 4 এর পর স্কয়ার হচ্ছে 16 হয়, 2n² এটা হচ্ছে 32 হবে আনসার। ঠিক আছে, এটা তোমরা এমসিকিউর জন্য এই প্রসেসটা ইউজ করতে পারবা। ঠিক আছে, তো এই ছিল টাইপ 1 এর প্রশ্ন। আশা করছি বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।